তোমাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কর্তৃক 2023 সালে যেটা জাতির সামনে উপস্থাপন করেছিল, আজকে সেইটাকে আমরা মোটামুটি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে কিভাবে বিনির্মাণ করবে তারই 31টি দফা দিয়ে আছে। এই দফা লিফলেট বিতরণ এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সমূহের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। আসলে এরা যেসব বক্তব্য দিয়েছে, এরপরে আমার বক্তব্য আর কারো ভালো লাগবে না। আমি এদের কথার সাথে একমত নই। আমি বিশ্বাস করি আমার নেতা তারেক রহমান এবং খালেদা জিয়া ভালো থাকলে আমি ভালো থাকবো। আমার নেতা তারেক রহমান এবং খালেদা জিয়া ভালো থাকলে আমি থাকবো। আমরা কিছুই হারাইনি। বেগম জিয়া তার সন্তান হারাইছে, রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র হারাইছে, তার ছেলেকে সে বুকে পায় নাই, জেল খেটেছে নির্বিচারে বিনা অন্যায়ে। একটি টাকা না মেরেও টাকা মারার অপরাধে তাকে জেল হাজতে পুরে রাখা হয়েছে। দক্ষিণ এশিয়ার সব থেকে জনপ্রিয় নেত্রী তাকে জেলখানায় রাখা হয়েছে। তার সন্তানকে এইখান থেকে হাজার হাজার মাইল দূরে রাখা হয়েছে। তার সন্তানের মায়ের ভিতরে যে স্নেহ ভালোবাসা সেই থেকে বঞ্চিত করা হয়েছে। তারপরেও এই বিএনপির জন্য তারা যে সিদ্ধান্ত নিবে, আমি সেই সিদ্ধান্তের সাথে একমত। তারা যদি আমাকে মনোনয়ন দেয় সেটাও ভালো, যদি না দেয় তাও ভালো। আমার নেতা যাকে মনোনয়ন দেবেন আমরা বাংলাদেশের পক্ষে কাজ করবো। এই কোন আমার ব্যক্তিগত ভাবে তারেক রহমানের সাথে আমার দেখা হয়েছিল, মামলার ব্যাপারে জিজ্ঞেস করলে আমি দ্বিধাহীন ভাবে বলে আসছিলাম যে আপনি যাকেই মনোনয়ন দেবেন মাগুরায় সেই ধরনের সিটের প্রার্থী পাস করবে। আমি বলিনি যে আমার বয়স হয়ে গেছে, এই দলের জন্য আমি অনেক কিছু করেছি, আমাকে মনোনয়ন দেবেন এই কথা আমি বলিনি। আমি বলেছি আপনি যাকে মনোনয়ন দেবেন সেই ইনশাল্লাহ বিএনপির প্রার্থী হিসেবে মাগুরা থেকে এমপি হবে। এইটি হলো বাস্তবতা। অত্যন্ত জ্ঞানী দক্ষ, আর এখান থেকে হাজার হাজার মাইল দূরে দাঁড়িয়ে থেকে বসে থেকে যে লোকটি একটি রুমের ভিতর অবস্থান করে সারা দেশের রাজনীতিকে কন্ট্রোল করেছে, একটি স্বৈর শাসন থেকে এই দেশকে অবমুক্ত করে এদেশের মানুষের উপর চেপে থাকা জগদ্দল পাথরের মতো আইনার মতো একটি সরকারকে বিদায় করেছেন যিনি, সেই ক্যারিজমেটিক নেতা তারেক রহমানকে অবশ্যই ক্ষমতায় আসতে হবে। এইটাই হলো আজকের বাস্তবতা। কোন বিকল্প নাই। তারেক রহমান যদি ভালো থাকে, বেগম জিয়া যদি ভালো থাকে, আমরা ভালো থাকবো, দেশবাসী ভালো থাকবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণ লোক। তার কাছে গত 17টি বছর এই আন্দোলনে মাগুরায় আমি কি করেছি, আরেকজন নেতা কি করেছে, সমস্ত দলিল দস্তাবেজ তার কাছে আছে। উনি যদি বিবেচনা করে আমাকে মনোনয়ন দেন তাহলে আমরা সে দাবি করতে পারি। কিন্তু যদি কোনো কারণে জাতি উনি তো 300টি আসন নিয়ে বিবেচনা করবেন, যদি ওনার কোনো বিবেচনায় আমাদেরকে প্রার্থী নাও করেন, যাকেই প্রার্থী করবেন সেইটাই তারেক রহমান এবং ধানের সিট। এইটাই হলো আমাদের আজকের সিদ্ধান্ত। আমি আজকে অনেকে আমাদের প্রার্থী আছেন, তাদের সমর্থকদের উদ্দেশ্যে আমি বলতে চাই একটি ছোট্ট কথা। আমি এই এলাকার সন্তান, আমি কারোর সাথে কোনোদিন কোনো দুর্ব্যবহার করিনি। আমি সময়ে সুবিধা এবং অসুবিধায় কোন অবস্থাতেই কারো কাছে চাঁদাবাজি করি নেই। যদি কেউ করে থাকে
থাকে আমার কানে আসলে আমি তার যথাযথ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার এই এলাকার মানুষের কাছে আমার করা আছে। অতএব আমি একটি কথা বলবো, আপনারা যারা একটি বড় দল, আমরা আমাকে কেউ পছন্দ করবেন, আমি কিন্তু এই কথা বলি যে আমাকে যারা পছন্দ করেন, যারা চান, আল্লাহ হলো সকল ক্ষমতার মালিক, আল্লাহ হলো সকল ক্ষমতার মালিক, সকল বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। এইটি আপনাদের কিন্তু ধারণ করতে হবে। আমি আপনাদেরকে বলি, আপনারা যারা চান যে আমি এমপি হিসেবে আমার মনোনয়ন হোক, আপনারা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। অন্যান্য যারা আছেন, অন্য একটি বড় দল, অনেকের অনেক পছন্দ আছে, এইটাই বাস্তবতা। যারা অন্য প্রার্থীকে পছন্দ করেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কিন্তু একটি কথা আমি স্মরণ করতে চাই, বলে দিতে চাই, হুঁশিয়ার করতে চাই, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে যারা তাদের প্রার্থীর পক্ষে এমন রকম দেন, স্ট্যাটাস দেন, যা সাধারণ মানুষ এবং অন্য প্রার্থীর বা অন্য নেতার সমর্থকদের মনে খুব কষ্ট দেয়। আমি স্পষ্ট ভাষায় তাদেরকে বলছি, এইগুলো পরিহার করেন এবং তার নেতাকে সতর্ক করছি, আপনার যারা সমর্থক আছে তাদেরকে সংযত ভাষায় স্ট্যাটাস দেওয়ার জন্য বলেন। এমন কোন স্ট্যাটাস দেবেন না যা আমাকে বা অন্য নেতাদেরকে সমর্থন করে তাদের মনে কষ্ট পায়। মনোনয়নের বিষয়ে জানি না আমাদের নেতা কি বলবেন। আগামী পরশুদিন খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডেকেছেন, নিশ্চয় উনি কোন সংবাদ বা নির্দেশনা দেবেন। একটু আগে দেখলাম স্ট্যাটাস যে আপনারা অনেক ধৈর্য ধরেছেন, আর একটু ধৈর্য ধরেন, কিছুক্ষণ পরেই কে নেতা হবে এইটা আসতেছে। এই এক বিয়াদব আমার মামার সমর্থক বলেই দিলাম, একটু আগে স্ট্যাটাস দিয়েছে। তারে জেলা বিএনপির সদস্য প্রথমবারও আমি বানাইছিলাম, দ্বিতীয়বারও আমি বানাইছি। এই বিয়াদব একটু আগে উনি কত বড় নেতা হয়েছেন, আমাদেরকে পরশুদিন ডাকিতে কি বলবেন আমরা কেউ জানি না। উনি আজকে স্ট্যাটাস দিয়েছেন, যারা সম্বর্ধনা দেবেন তারা রেডি হন। কেন আমার যারা এই যে ভালোবাসে, আমার এলাকার লোক, আমার ইউনিয়নের লোক, হাজারপুরের লোক, হাজিপুরের লোক, আপনার নেতা যদি পায়ে যায় আলহামদুলিল্লাহ, ভালো কথা। আমরা তো বলছি যে আমরা ধানের শিশির বাইরে না, তাহলে এই সম্বর্ধনায় আমার এই লোকজন লাগবে না? ভোট দিয়ে ধানের শিশি যদি ভোট নিয়ে পাস করতে হয়, আমার এই সমস্ত লোকজন লাগবে না? আমি সাবধান করে দিচ্ছি আপনার সমর্থক এবং আপনাকে, আমার মানুষ যারা আমাকে ভালোবাসে, আমি বিএনপির এই 17 বছর নয়, বিএনপির নেতৃত্বে আসার পর প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে আমার এলাকার লোক সাক্ষী, এমন বাড়ি অর্ধেক রাত পর্যন্ত শুয়ে আছি, মনে হয়েছে যে মনে হয় পুলিশ আসলো, অথবা গাড়ির শব্দ শোনার পর আমার সমর্থকরা ফোন করছে, ভাই মনে হচ্ছে পুলিশ ঠিক পেয়ে গেছে, ওই বাড়িতে তো উঠে যান। এরকম একবারে 3-4 বাবু পাল্টায় আমি থাকেছি, অনেক কষ্ট করেছি। আমার বাড়ি, আমার বউকে বলছে কোরআন শরীফ আছে ভাবি আপনার বাড়ি, বলে আছে, কোরআন শরীফটা নিয়ে বেরোয়। কোরআন শরীফ নিয়ে বেরোইছে, সঙ্গে সঙ্গে ট্রাক্টর উঠালে আমার বাড়ি আগুন ধরা যাচ্ছে। আমার ওয়াইফ সারা রাত বসে থাকতো যে এক পার্টি গেলে কখন আর এক পার্টি আসবে। আর আপনারা বিভিন্ন দিন কে কি করেছেন, কোথায় গেছিলেন সবাই জানে। আপনার কর্মীদেরকে সাবধান করে দেন, কোন রকম কোন বাজে কথা, কোনো বাজে কমেন্ট করলে এইটা কিন্তু আপনার উপর যে বর্তাবে, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। কারণ এই মানুষ আমাকে ভালোবাসে, এরা আমার জন্য জীবন দিতে পারে। তার একটু আমাদের ধানের শীষের ভোট যদি নিতে চান, ভদ্রচিত ভাবে আপনার লোকজনদেরকে কমেন্ট বক্তৃতা বিবৃতি দিতে বলেন, কোন রকম কোন ফাইজলামি কথা বলবেন না। যাই হোক, সর্বোপরি আমি একটু কথা বলতে চাই। 5ই আগস্টের পরে, এই 5ই আগস্টের পরে একটি বিশেষ গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতার কিছুটা অংশীদারিত্ব করছে। আজকে রাষ্ট্রীয় ক্ষমতার কিছুটা অংশীদারিত্ব একটি বিশেষ গোষ্ঠীর উপর গেছে। তারা বোঝে, তারা আইডিয়া করতে পারছে, যদি সব যথা সময়ে নির্বাচন হয়, বিএনপি বা ধানের শীষে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি। তারা নানাভাবে ষড়যন্ত্র
যাতে নির্দিষ্ট সময়ে নির্বাচন না হয়। তাদের ভোট চাওয়ার ভাষা ভালো হওয়ার দরকার। ইসলাম আমাদের কালচার, ইসলাম আমাদের ধর্ম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন। ইসলামকে নিয়ে, ইসলামের ভাষা, ইসলামের কৃষ্টি কালচার এবং ইসলামের যে আদর্শ, তার থেকে বিস্তৃত হয়ে পূজা রোজাকে এক করে কেউ যদি ভোট চান, বেহেশতের টিকিট বিক্রি করেন, সাবধান, আপনাদের কিন্তু আমরা সামাজিকভাবে প্রতিহত করব। ভোট মানুষের কাছে চান, গণতান্ত্রিক ভাবে দেশের মানুষ যদি আওয়ামী লীগকে মাফ করে দিয়ে ভোট দেওয়ার সুযোগ দেয়, আমাদের নেতার তাতে কোনো ভয় নাই। আমরা শেখ হাসিনার কাছে একটি দাবি করেছিলাম, একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া হোক। আমরা এখন সেই দাবি দেওয়ার, দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, সকল দল সেখানে অংশগ্রহণ করবে। আমরা পরীক্ষা দিয়ে জনগণের কাছে যে ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাই, পাকা পথে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা আমাদের নাই। অতএব সকল দলকে আমি সংযত এবং সাবধান করতে চাই। গণতান্ত্রিক যাত্রা মানুষ স্বপ্ন দেখছে, 17 বছর মানুষ ভোট দিতে পারে না। এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইলে তারেক রহমান সাহেব নির্দেশ দিলে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আগামী ফেব্রুয়ারি মাসে যাতে একটি সুস্থ এবং গণতান্ত্রিক নির্বাচন হয়, আমরা তার জন্য অঙ্গীকারবদ্ধ। আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত যে নির্দেশ দেবেন, আমাদের বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আমরা তার কথার আনুগত্য থাকবো এবং তারেক রহমানের নির্দেশ মোতাবেক একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করব। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সবাইকে আগামী দিনে এই লিফলেট আপনারা পাইছেন, সবাই লিফলেটটা পড়বেন, কেউ নিয়ে যে চালের পাতায় বিজে হবেন না। আগামী দিনের নির্বাচনে আমার নেতা, আমার আদর্শ, আমার অত্যন্ত প্রিয় নেতা, যাদের পরিবারের সাথে আমাদের ভাগ্য জড়িয়ে আছে, যে হাজতে গেলে আমরা হাজতে যাব, যে ভালো থাকলে আমরা ভালো থাকবো, যে খুশি থাকলে আমরা খুশি থাকবো, সেই নেতার নির্দেশ মতো যাকেই তুমি ভারত সিটের পক্ষে আপনারা থাকবেন, এই প্রত্যাশা এবং দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আরে ভাই, আরে ভাই, আরে ভাই, আরে ভাই, আরে ভাই, আরে ভাই, এ বসে সমাজে আপনি বসেন, সভাপতি বক্তব্য নিয়ে আসছেন। একবারে সবার বক্তব্য আজকে সবার সম্মানিত সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম। মোহাম্মদ মনিরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।